দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন লাইফ ইজ বিউটিফুল এবং আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। আপনারা জানেন আমাদের এই আয়োজনে প্রতিদিন আমরা কথা বলে থাকি উৎসাহমূলক গল্পগুলো নিয়ে, অনুপ্রেরণার গল্প, এবং যে গল্পগুলো আপনাদের ছুঁয়ে যায়, যে গল্পগুলো আপনাদের ভালো লাগা তৈরি করে, সেই সমস্ত কথা কিন্তু আমরা আমাদের এই আয়োজন থেকে বলে থাকি। আজও তার ব্যত্যয় ঘটছে না, কারণ আজকে আমাদের সাথে যে এই অতিথিরা যুক্ত হচ্ছেন তারা তাদের অনেক গল্পের ঝুড়ি, যে গল্পগুলো ইতিবাচক বার্তা দিবে আপনাদেরকে, সেগুলো নিয়ে এসেছেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুবই পছন্দের মানুষ, গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কেমন আছেন বাঁধন আপু? আমি ভালো আছি। কেমন আছেন আপনি? এখন পর্যন্ত সুস্থ আছি। আমাদের সাথে আরো দুজন অতিথি যুক্ত হবেন, তবে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন একজন, ফাতেমা আতুজ জোহরা, যিনি ডিজিটাল কন্টেন্ট মেক করেন। কেমন আছেন জোহরা? ভালো আছি ভাইয়া, আপনি? একটু আগে বলছিলাম আপুকে যে আমি সুস্থ আছি এখন পর্যন্ত। আমাদের সাথে আরো একজন যুক্ত হবেন, কারিনা কায়সার, যিনিও ডিজিটাল কন্টেন্ট মেকিং এ কাজ করেন। যদিও তিনি আসছেন, আমরা আসলে পরে তাকে যুক্ত করে নিব। তবে আমি শুরুটা করতে চাই বাঁধন আপু আপনাকে দিয়ে। আমরা হ্যাঁ। আমাদের এই আয়োজনের নাম দেখেছেন আপনি নিশ্চয়ই এবং জানেনও, লাইফ ইজ বিউটিফুল। আমরা বলি যে জীবন সুন্দর। তো একটা সংকট বা ক্রান্তি তো আছে পুরো বিশ্বেই, সেই সংকট বা ক্রান্তিতে তো আমি আপনি সবাই চলছি, কিন্তু এর মাঝেও আমরা বলি লাইফ ইজ বিউটিফুল, জীবন সুন্দর। একদম। এবং সেটি তো হয়তো আমার প্রেক্ষিত থেকে আমার ভাবনা, আমার চিন্তা আমার মননে এক এক ভাবে আসে, আপনার প্রেক্ষিতে আপনার মননে অন্যভাবে আসে নিশ্চয়ই। সেটি আপনি কেমন ভাবে দেখেন? সত্যি কি জীবন সুন্দর কিনা? জীবন তো খুবই সুন্দর আসলে। আমার প্রোগ্রামের নামটা ভীষণ পছন্দ হয়েছে রেজা। আমি আপনাদের বেশ কয়েকটা প্রোগ্রাম দেখেছি, কারণ এখানে যারা আসেন খুব সুন্দর কথা বলেন, অনেক রকমের আলোচনা হয়, সেটা আমার ভালো লাগে। আমি সব সময় আসলে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করি যেগুলো দেখে আমার ভালো লাগবে। এটা আমার কাছে মনে হয় যে এটা জীবনের জন্য ভীষণ জরুরি, যে আমি আসলে কি দেখবো এটা চুজ করাটা, এবং কি শুনবো কি বুঝবো। সো আমার প্রোগ্রামটা খুব পছন্দ, নামটাও ভীষণ পছন্দ হয়েছে। আর জীবনটা যে কত সুন্দর এইটা আসলে হয়তো সবার বোঝার ক্ষমতা সব সময় হয় না। আমি বলবো যে আমি গত 2 বছর যাবত আমি আমার নিজেকে ভালোবাসতে শুরু করেছি। তো যখন আমি আসলে নিজেকে ভালোবাসা শুরু করলাম, আমার কাছে মনে হলো যে জীবনটা আসলে অনেক বেশি সুন্দর ছিল, যেটা আমি হয়তো আমার দেখার ভঙ্গিটা ভুল ছিল বলে আমি অনেক সময় সেই সুন্দর জিনিসগুলোকে দেখতে পাইনি। সবসময় অপ্রাপ্তি, যেগুলো পাইনি জীবনে বা যেগুলো হারিয়েছি সেগুলো নিয়ে বেশি আফসোস করেছি। কিন্তু জীবনে এত কিছু পেয়েছি, এই যে ধরেন এই এত সংকটের মাঝে আমরা ভালো আছি, সুস্থ আছি, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতে পারছি অন্য মানুষকে হেল্প করার। এটা কত সুন্দর একটা কাজ। এটা জীবনটাকে আরো কত সুন্দর করছে, তাই না? আমরা কিন্তু এই জিনিসগুলো পজিটিভলি চিন্তা করতেই পারি, এবং সেই চিন্তাটা কিন্তু আমাদের জীবনটাকে আরো সুন্দর করবে। হ্যালো, নিশ্চয়ই। আমি দুইজনকে হ্যালো বলি, জোহরাকে তখন হ্যালো। জীবনের বোধগুলোকে এবং আমাদের সামনে যে সংকটগুলো আছে, সেই সংকটে প্রাপ্তি অপ্রাপ্তির সমীকরণে না গিয়ে ভালো আছি, সুস্থ আছি, এবং এটাই জীবন, এবং জীবনে যা আছে সেটাই সুন্দর। জীবন সুন্দর, লাইফ ইজ বিউটিফুল। এবং আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে কারিনা কায়সার, যিনি ডিজিটাল কন্টেন্ট মেকিং কাজ করেন। কারিনা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। কেমন আছেন আপনি? অনেক ভালো আছে। আমি যে স্ট্রিমইয়ার্ড দিয়ে যতবার আমি লগ ইন করি সাকসেসফুলি, আমার খুব ভালো লাগে, কারণ লাইভে কিন্তু লগ ইন করাটাই একটা যুদ্ধে জয় করার আমি যতবার সাকসেসফুলি করে আমার নিজেকে আমার খুব ভালো লাগে, মানে মনে কি এটা একটা অ্যাচিভমেন্ট, আমি আমার সিভিতে যেন এটা ইনক্লুড করতে পারি, দ্যাট আই ক্যান সাকসেসফুলি লগ ইন থ্রু স্ট্রিমইয়ার্ড। এটা আমি অবশ্যই এটা যুক্ত করব, বাট আমরা আগে জোহরার সাথে কথা বলে আসি। বেচারা ও তো মানে আমি আর কারিনা তো অনেক কথা বলি, সো আমার মনে হয় আমরা জোহরার সাথে আগে একটু কথা বলি। জোহরা সবচেয়ে আজকে বেশি কথা বলবে। জোহরা, যেই জীবন সুন্দরের কথা বাঁধন আপু বলছিল যে লাইফ ইজ বিউটিফুল, সেটা আপনি কেমন ভাবে দেখেন? জীবন কি সত্যি সুন্দর? অবশ্যই সুন্দর। আমি কেন সুন্দর মনে হয় আপনার কাছে? আমার কাছে মনে হয় বিকজ আমি যে জীবনটা পেয়েছি, I am very grateful because I can, experience everything in my life with my sight, with my touch, with sound, and I can taste everything. I can have my food because আমি অনেক foodie, আর আমার লাইফে I think সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে খাবার খাওয়া. So yes, my life is really beautiful. সে কারণে being able to eat everything, সব cuisine সবকিছু taste করা is a big deal for me, and also traveling. My life
is alhamdulillah, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ। বাঁধানো যেটা বলছিলাম যে শুরুতে বলছিলাম যে প্রেক্ষিত ভিন্ন হলেও যে জীবন সুন্দরের গল্প আপনাদের ভিন্ন ভিন্ন থাকে এবং সেটাই আসলে শুনতে চাই আমরা। এখন এই মুহূর্তে শুনতে চাই যে কারিনা কায়সার আপনার কাছ থেকে। আমরা একটু আগে আলোচনা করছিলাম মূলত আমাদের এই আয়োজনের নাম লাইফ ইজ বিউটিফুল, আপনি দেখেছেন। সেইটা আমরা তো বিশ্বাস করি, আমরা ধারণা করি, কিন্তু এই যে লাইফ ইজ বিউটিফুলের বার্তাটা বা সংজ্ঞাটা সেটা আপনার কাছে কেমন? আমার কাছে মনে হয় কি যে given how the circumstances are nowadays, এখন না যে you have to find happiness in small things, হ্যাঁ, যে সবসময়, কারণ এখন না স্যাড হওয়ার অনেক বড় বড় রিজন আছে, হ্যাঁ, যে যদি আমরা যদি নেগেটিভিটির উপরে যদি ফোকাস করি অনেক কিছু নেগেটিভ খুঁজে পাবো। But if as long as you're happy, as long as you're healthy, as long as you have food on your plate, a roof over your house, ওইটা তোমার মেনে নিতে হবে যে that life is beautiful. এই ছোট ছোট জিনিসগুলো না, it should never be taken for granted. আর আমরা কিন্তু বাসায় বসে সারাদিন কিন্তু কমপ্লেন করতে থাকি, ওয়াইফাই স্লো হয়ে গেছে, এই নেটফ্লিক্সে কিছু দেখার নাই দোষ, হ্যাঁ, মানে এই ফার্স্ট ওয়ার্ল্ড প্রবলেমস গুলার থেকে একটু ফোকাস সরায় আমরা যদি দেখি দ্যাট লাইফ হ্যাজ ইনডিড বিন ভেরি বিউটিফুল ফর আস। কারণ আমাদের যে এই প্রিভিলেজটাও আছে যে আমরা একসাথে বাসায় সেফলি এসে এরকম একটা সুন্দর কনভারসেশন করতে পারছি, লাইভে আসছি, এটাও কিন্তু একটা আমাদের মানে প্রিভিলেজ বলতে গেলে, যে এক্স্যাক্টলি। সো লাইফ ইজ বিউটিফুল ইন আ লট অফ ওয়েজ এন্ড ইটস হাই টাইম দ্যাট ফোকাস অন দ্য পজিটিভ থিংস, ওয়েদার নো ম্যাটার হাউ স্মল দে আর। আমরা যখনই পজিটিভ জিনিসগুলোকে ফোকাস করা শুরু করব তখনই আমরা কিন্তু খুঁজে পাবো যে আসলে কিন্তু মানে এতই বা মানে এই সিচুয়েশনটা না যতটুকু নেগেটিভ এতই বা কিন্তু ডিপ্রেসিং ব্যাপারটা। কিন্তু এই সময়টাতে যে সিচুয়েশনের কথা আপনি বলছিলেন কারিনা, আমি সেই সিচুয়েশনে আপনারা কে কি করলেন সেটা একটু শুনতে চাই। যদিও একদম মানে সবার পরিচিত সেলিব্রিটি, আপনারা সবাই সেলিব্রিটি, ইনফ্যাক্ট বাঁধন আপু আছে। বাঁধন আপু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি সেলিব্রিটিদের, বিশেষ করে তারা বিভিন্ন কার্যক্রমের ছবি দিচ্ছে লকডাউনে, তারা কি করছে সেই সময়টাতে। আপনি কি কি করেছেন, কি কি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন, বা অনেকে দেখেছি ঘর মুছছে সেগুলোর ছবিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে। সেটি শুধুমাত্র বাংলাদেশে না, আমরা দেখেছি যে পার্শ্ববর্তী দেশ ভারতেও তারাও কিন্তু দিয়েছে। আপনার এরকম কি ধরনের কার্যক্রম রয়েছিল? আমার আরো অনেকগুলো প্রশ্ন আছে এই বিষয়ে যদিও। আসলে একদম প্রথম দিকে আমি শুরু করেছিলাম আমার বাচ্চার একটা হাত ধোয়ার ভিডিও দিয়ে, কারণ হাত ধোয়াটা সবচাইতে জরুরি এই মুহূর্তে, এবং ওই মুহূর্তেও সব WHO বারবার বলছিল, স্বাস্থ্য অধিদপ্তর থেকে বারবার বলা হচ্ছিল যে আমাদের সেফ থাকার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে সঠিক নিয়মে হাত ধোয়া। তো আমি যেটা করি, আমার বাচ্চার ফ্রেন্ডের মা এবং মানে মা বাবা দুইজন আমাকে বলেন যে আমি যাতে এরকম একটা ভিডিও করে আপলোড করি। মনিকা আপু এবং ববি ভাই ওনারা যখন বললেন আমাকে, আমি আসলে ব্যাপারটা কিন্তু যে আমি চিন্তা করেছিলাম তা না। তো ভাইয়া এবং আপু যখন আমাকে বলেছেন তখন আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমি তো আসলে করতেই পারি, বাট আমার মনে হলো যে আমার বাচ্চাকে দিয়ে করাই, তাহলে বাচ্চারা অনেক এনকারেজ হবে হাত ধোয়াতে, কারণ বাচ্চাদেরকে হাত ধোয়ানো কিন্তু একটু ডিফিকাল্ট আছে, এবং এই সিচুয়েশনে তাদেরকে বুঝিয়ে বলাটা যে বারবার হাত ধুতে হবে। সো ওই জায়গাটা থেকে আমি আসলে আমার বাচ্চাকে দিয়ে ভিডিওটা করি, এবং যেটার আমি আসলে অনেক রেসপন্স পেয়েছি। তো তারপরে তার দুদিন পরে আমার মনে হলো যে আমি আসলে আর কি করতে পারি, মানে আমি বাসায় থেকে আমি সেফ থেকে আমার আর কি করা সম্ভব এই সময়টায়। তো তখন আমার একটা ফ্রেন্ড আছেন আমার সাথে, সে মেডিকেলে পড়েছেন বাংলাদেশ ডেন্টাল কলেজ থেকে, উনিও BDS, তো উনি এখন ICDDRB তে আছেন অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট হিসেবে। তো ওনাদের একটা টিমের ইনভেনশন ছিল হচ্ছে সোপি ওয়াটার। তো এইটা নিয়ে আমার ফ্রেন্ডটা আমাকে প্রায় 2.5 বছর আগে বলেছিল যে এটা যখন মার্কেটিং হবে আমি যাতে ইনভলভ হই। তো তখন আমি আসলে জিনিসটা এত সিরিয়াসলি নেই নাই, কিন্তু আমার তখন মনে হলো ওই সময়টা 2 দিন পরে যে আমার আসলে এটা নিয়ে কিছু করা উচিত। আমি তখন ওকে কল করলাম সন্ধ্যাবেলায় যে আমি এটা কি আসলে এফেক্টিভ হবে কিনা। তো তখন ও বললো ডেফিনেটলি হবে, এটা আমরা মানে ডায়রিয়া এবং রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন এই দুটোর জন্যই আমরা আসলে এইটার মানে একদম মাস পিপল যাতে ইউজ করতে পারে এইরকম, মানে সবার আয়ত্তের মধ্যে থাকবে ব্যয়টা, মানে খুবই কম টাকায় আসলে হাত ধোয়ার এই ওয়াটারটা আমরা তৈরি করতে পারবো, সোপি ওয়াটারটা ডিটারজেন্ট দিয়ে। সো ওই ভিডিওটা আমি সবচেয়ে বেশি রেসপন্স পেয়েছি, এত মানুষ এটা মানে উপকৃত হয়েছে। তো তখন আমার আসলে অনেক ভালো লেগেছে, এবং পরে এটা WHO অ্যাপ্রুভ করেছে যে সোপি ওয়াটার যেটা ডিটারজেন্ট দিয়ে বানানো হয়
সেইটাও অনেক কার্যকরী এই ভাইরাসটা কিল করাতে। তো কিন্তু বাঁধন আপু, আমি আসলে আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিসের কথা আরো একটু পরে শুরু করব, সেগুলো নিয়ে যেগুলো সোশ্যাল অ্যাক্টিভিটিস ছিল। আচ্ছা, তো তারপর আচ্ছা, আর আপনি যেটা ঘর মোছার কথা বলছেন, আমি জানি না এটা মানে আপনি ঘরের কোন অর্থে কাজ বলছেন। আমার অনেক ঘরের কাজ তো সেলিব্রিটি আমাকে এমনিতেই না, আমাকে ঘরের কাজ সবসময় করতে হয়। যারা আমাকে পার্সোনালি চিনেন, যারা ওকে আমার গ্রেট। সম্পর্কে জানেন, তারা জানেন আমি ভীষণ ভাবে গোছানো, খুব মানে একদম আমার বাসা, আমাকে সবাই বলে আমার বাসা আসলে মনে হয় যে মানে বসাও কঠিন আছে, কারণ হচ্ছে আমি খুব সবসময় ঠিকঠাক করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। সো এগুলা আমার আগে থেকেই ছিল, বাট ডেফিনেটলি এখন আর বাসায় বেশি সময় আছে বলে বেশি টাইম দেওয়া হচ্ছে, বাসা বেশি গোছানো হচ্ছে, বেশি পরিষ্কার করা হচ্ছে। আর এখন তো আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জীবাণুমুক্ত কোনো থাকাটা বিকল্প নেই। সবচাইতে বেশি জরুরি। সো হ্যাঁ, সো এটাতে তো একটু কিন্তু বাঁধন আপু, আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আমরা আমাদের জীবদ্দশায় যারা এখন পৃথিবীতে বেঁচে আছে সবার একটি কমন বিষয় ঘটেছে। এই সবার জীবদ্দশায় কেউ কখনো এতদিন ঘরে বন্দি অবস্থায় থাকেনি, যেটি আমিও থেকেছি, আপনি থেকেছেন, জোহরা থেকেছে, কারিনা থেকেছে, সবাই একসাথে ঘরবন্দি, এবং সেটি বিশ্বের সবাই একসাথে থাকতে হয়েছে। এই ঘরবন্দির সময়ে আসলে কি করেছেন? ধরেন একটা সময় ছিল যে প্রচুর বই পড়তাম ছোটবেলায় আমরা, সেটি এখন হয় না, ব্যস্ততার দরুন হয় না। একটা সময় বাঁধন নিজেকে হারিয়ে ফেলেছে, এরকম হতে পারে, ব্যস্ততার দরুন চলতে চলতে দৌড়াতে দৌড়াতে দেখা গেল এই লকডাউনের সময়টাতে সে আবার নিজেকে একটু খুঁজে পেয়েছে, পরিবারকে সময় দিতে পেরেছে, এরকম কি ঘটেছে? হ্যাঁ, আমার সাথে আলহামদুলিল্লাহ, মানে আমি বলবো যে আমার সাথে এই পর্যন্ত সব ভালো হয়েছে। ওকে, ডেফিনেটলি আমরা এখন যে সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, সবাই একই রকম সময়ের ভেতর দিয়ে যাচ্ছে এবং কঠিন একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, এবং আমাদের চাইতে মানুষ আরো অনেক খারাপ অবস্থা আছেন যারা আসলে আর্থিকভাবে অসচ্ছল এই মুহূর্তে। তো আমরা সবাই যার যার জায়গা থেকে তাদেরকে সাহায্য করার চেষ্টা করা উচিত। আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি করেছি, সবারই করা উচিত। বাট আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি লকডাউনে, কারণ আমি মাইন্ডসেট করেছি প্রথমেই যে আমি আসলে কিছুতেই নিজের মানসিক শক্তিটাকে ভাঙতে দিব না, কারণ আমি জানি যে মানুষ যখন মানসিকভাবে দুর্বল হয় তখন সবকিছু কিভাবে তাকে চেপে বসে। সো ওই জায়গাটা আমি সবসময় স্ট্রং রাখার চেষ্টা করেছি। আমি রেগুলার এক্সারসাইজ করেছি, নতুন করে ডায়েরি লিখতে শুরু করেছি, বই পড়ছি আর ফিল্ম দেখছি। আমি আমার একটা কাজের সাথে দুইটা কাজের কথা হচ্ছে অ্যাকচুয়ালি। সো কাজ দুটোর জন্য কিছু প্রিপারেশন আছে, অডিশনের জন্য কিছু প্রিপারেশন আছে। সো ওই প্রিপারেশন গুলো নেওয়ার চেষ্টা করছি। আমি উচ্চারণের ক্লাস করছি অনলাইনে, তারপর আমার মেয়ের কাছ থেকে সারগাম শিখছি। এগুলো আমি আসলে অনেক কিছুতে নিজেকে বিজি রাখার চেষ্টা ব্যস্ত রাখছেন, কোনো সমস্যা নেই। সেগুলো নিশ্চয়ই আরো বড় পরিসরে একবার শুনবো আমরা। কারিনা, আপনার কাছে যেতে চাই যে সময়ের কথা বাঁধন আপু বলছিলেন যে তিনি যেভাবে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করলে আপনিও মনে হচ্ছে খুব দারুণ ভাবে ব্যস্ত সময় পার করেছেন, কারণ সবাই কি কোনো না কোনো ভাবে আপনি ইন্সপায়ার করে যাচ্ছেন আপনার বিভিন্ন। আমি এটা আগে থেকে ডিসক্লেমার দিই। হ্যাঁ বলেন কারিনা। হ্যাঁ, আমি এটা আগে থেকে ডিসক্লেমার দিয়ে নিই, বাঁধন আপু যা যা করে আমি এক্স্যাক্টলি তার অপোজিট। As productive as she is, আমি হচ্ছে একদম তার অপোজিট। ইভেন দ্য ইন্টারভিউ দ্যাট উই হ্যাড বিফোর, এটা প্রত্যেকবার বাঁধন আপু অ্যান্সার করে, আমি এক্সারসাইজ করি, আমি মেন্টালি ফিট থাকার চেষ্টা করি, আর এদিকে আমি মনে মনে চিন্তা করি মানে আমি একটা ওয়েস্ট অফ হিউম্যান লাইফ। সো বেসিক্যালি যখন কোয়ারেন্টাইনটা আসলে শুরুতে, মানে আইল বি ভেরি অনেস্ট, যখন শুরুতে দিকে হয় তখন থাকে না যে আয় হায় অফিস বন্ধ, হ্যাঁ এখন তো মানে ভ্যাকেশন, ঘুমাই। মানে বিলিভ মি, দেয়ার হ্যাভ বিন ডেজ যে আমি মানে ফ্রাইডেতে ঘুমাই, মানে সানডেতে উঠছি, স্যাটারডে কই কি করছি স্যাটারডেতে আমার কোনো মেমোরি নাই, এমন ঘুম দিছি। আমার আম্মু ওটাতে, আমার আম্মু মানে অতিশয় বলে কি তুমি উঠো, তোষকটাকে একটু শ্বাস নিতে দাও, তোমার ছাপ পড়ে গেছে, এটা মিউজিয়ামে রাখা যাবে, তুমি উঠো, তোষকটা থেকে উঠো তুমি। তো থাকে না, অফকোর্স মানে আই হ্যাভ বিন স্লিপিং ইন আ লট মোর, আমি এটা ডিনাই করব না, হ্যাঁ যে আমরা মিলেনিয়াল ব্লাড, আমরা যেমন রাতে জাগি দিনে, অফকোর্স এটা একটু রুটিন হচ্ছে, ইউটিলাইজ মাই টাইম অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যে অনলাইন যেহেতু আমি এখন কোনো জায়গায় আর কি মানে ইউনিভার্সিটি আমার নাই, যে থাকে না নতুন একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে শেখা যায়, আমি কয়েকটা ম্যানেজমেন্ট ক্লাসেস দেখছি ইউটিউব থেকে। সো মানে ওইভাবে যেহেতু আমি সারাদিন স্ক্রিনে মানে মোটামুটি বিছানায় থাকা মানে ল্যাপটপটা অন মানে নেটফ্লিক্স দেখতেছি, বিঞ্জ দেখতেছি,
বায়োস্কোপ দেখতেছি, মানে যা আছে যেটা যেভাবে ফ্রি দেখা যায়, এটাই হচ্ছে আমার ইন্টেনশন। ইউটিউবে ফ্রি এইচডি হিন্দি মুভি 2019 আমি দেখবো। হ্যাঁ, যেখানে যেটা ফ্রি দেখা যায় আমি ওইটা দেখো, ব্রেক নিয়ে নিয়ে আই এম ট্রাইং দ্যাট whenever an opportunity comes যে কেউ একটা নতুন ওয়েবসাইট নিয়ে বলো, থ্যাঙ্কফুলি আই হ্যাভ ভেরি গুড ফ্রেন্ডস যারা সবসময় এসব কাজে লেগে থাকে। যে ডুওলিঙ্গো একটা অ্যাপ আছে, এটাও আমাকে আমার একটা ফ্রেন্ড ইনফর্ম করে দ্যাট ইউ ক্যান লার্ন ল্যাঙ্গুয়েজেস ভেরি ইজিলি। সো এইটা দিয়ে আমি একটু স্প্যানিশ শেখা ট্রাই করেছি ইউটিউবে অনেক। আমার হ্যাঁ, এই অ্যাপটা কিন্তু খুব মজার। আমি হ্যাঁ আমার হ্যাঁ, এটা কিন্তু খুব তো মজার কারিনার একটা অ্যাপ, আর খুব মানে একদম। হ্যাঁ ভাইয়া বললেন। ও ফ্রেঞ্চ না, করছে। বলছিলাম যে কারিনার সকল অ্যাক্টিভিটিস সোশ্যাল অ্যাক্টিভিটিস কেন্দ্রিক। এছাড়া পরিবারকে সময় দেয়া কিংবা ব্যক্তি কারিনাকে সময় দেয়া, সেটা কি হয়েছে কারিনা? এখন ভাইয়া মানে পরিবার তো আশেপাশে, এখন পরিবারকে সময় দিতে দিতে মনে হয় কি যে মানে সরে যা আমার সামনে থেকে। মানে পরিবারকে থাকে না যে অফকোর্স ফ্যামিলি টাইম ম্যাটার্স, ফ্যামিলি ম্যাটার্স এট দিস পয়েন্ট। মানে আমার মনে হয় কি একটা রিয়েলিটি শো থাকতো যেখানে আমরা কোয়ারেন্টাইনে ফ্যামিলি সলভ করতে পারতাম, খুব ভালো হতো যে একদিনের জন্য আরেকটা ফ্যামিলির সাথে থাকা। কারণ অফকোর্স বাট আই এম ভেরি থ্যাঙ্কফুল যে আমার ভাইও খুব আমার মতন যে ভিডিওস বানায়, আমাকে ভিডিওস বানাতে হেল্প করে। সো আমি ওই দিক দিয়ে থাকে না, আমি আমার ছোট ভাই সাদাত ওর সাথে অনেক ভিডিওস বানাই, অনেক ফাইজলামি করি সারাদিন। এন্ড মানে মাই মম মাই ড্যাড, আমি আম্মুকেও আমাদের যে একটা দেখোর যে একটা সাব প্ল্যাটফর্ম আছে আপনি, ওইটার জন্য আম্মুর সাথে আমি মাদার্স ডেতে একটা ভিডিও করেছি এন্ড দ্যাট ওয়েন্ট ভেরি ওয়েল। সো ওভাবে কিন্তু যে কাজটা আমি পারি, যে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন ইজ মাই ফোর্টে, তো আমি এই কাজটাকেই সারাউন্ড করে ট্রাই করি আমার ফ্যামিলি মেম্বারসদেরকে ইনভলভ করা, ওভাবেই টাইম স্পেন্ড করা। আর মানে যেটা আমি সোশ্যাল কজেস নিয়ে বলবো, অফকোর্স ডাবের সাথে আমরা রিসেন্টলি সবাই এখানে জয়েন করেছি। এই ক্যাম্পেইনটা আমি বলবো যে অনেক মানে কোয়ারেন্টাইনে এটাকেই অনেক প্রাধান্য আমরা দিয়ে সেই আমরা সোশ্যাল আগাচ্ছি যে whenever it সোশ্যাল comes to মিডিয়াতে social কি cause। কি ধরনের অ্যাক্টিভিটিস করেছেন সেটা নিয়ে আমরা আসবো। আমরা তার আগে জোহরাকে অনেকক্ষণ ধরে অপেক্ষায় রেখেছি। তবে তার আগে হ্যাঁ। কারিনা, আমি 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 একটা বিষয় আপনার কাছে আবদার করতেই চাই। আমি আপনার মতো করে দারুণ ভাবে কথা বলতে চাই। এত অ্যামেজিং ভাবে, এত স্পন্টেনিয়াস কথা আপনি বলেন এবং সবাই খুবই হাসতে থাকে, মজা পাচ্ছে। আমি নিজেও এখন খুবই মজা পাচ্ছি আপনার কথা শুনে। জোহরা, আপনার কাছে ফিরতে চাই। একটা মন খারাপ করা কথা দিয়ে আমি বলি। কথাটা হচ্ছে যে প্রতিদিন বাংলাদেশে 2:30টার সময় মন খারাপ করা সংবাদ হয়, যেটা আমাদেরকে পোড়ায়, আমাদেরকে ব্যথিত করে। আমাদের কারো না কারো পরিজন স্বজন প্রতিদিন চলে যান এখান পৃথিবী থেকে। এই সময়টাতেও আসলে আমাদের বেঁচে থাকতে হয়, বেঁচে রয়েছি। আপনি সেই সময়টাতে দীর্ঘদিন লকডাউন অবস্থায় রয়েছেন, কি কি করেছেন, কি কি করতে ভালো লেগেছে? পরিবারের সাথে সময় দেয়া, বই পড়া, সিনেমা দেখা, কি ভালো লেগেছে জোড়া? আমি আমার মানে এই চিন্তা করেছি যে সবসময় আমরা সবসময় চিন্তা করি না when we are in a regular life, তখন আমরা চিন্তা করি না যে আমরা এই ফ্রি টাইমটা পেলে এটা করব, ওটা করব। সো দিস ওয়াজ মাই টাইম টু ইউজ ইট রিয়েলি ইফেক্টিভলি। আমি অনলাইন কোর্সেস স্টার্ট করেছি। I'm Right. doing my Excel training, and then I can put my focus on healthy eating as well, because আমাদের usual regular life এ healthy eating টা হয় না। তো এখন I can do that and spend a lot of time with my family, because আমার আব্বু আম্মুর সাথে থাকতে জ্বালাতে সবসময় ভালো লাগে। And as Karina Apu was saying যে digital content is মানে content creating is our forte, so এই সময়টা আমার দুই বোন আমাকে অনেক হেল্প করে with creating the content, so we have a lot of fun doing that. আমি জি বলে আমি ঠিক এখানেই আসতে চাচ্ছিলাম জোড়া, সেটা আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আপনারা দুজনেই আছেন, আপনি এবং কারিনা ডিজিটাল কন্টেন্ট মেকিং এ কাজ করেন। ঠিক কি কি করেছেন? আমরা জেনেছি যে আপনাদের এই সময়টাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সচেতনতামূলক এবং মানুষকে উৎসাহমূলক বিভিন্ন পোস্ট আপনারা দিয়েছেন। সেটি কারোর মাধ্যমে হলে তো অবশ্যই সেটি রয়েছে, তবে নিজেরাও উদ্যোগী হয়ে দিয়েছেন এবং ভেবেছেন যে এটি নিয়ে কাজ করা উচিত। আর সেটি নিয়ে যদি আপনি জোড়া আমাদেরকে জানাতেন। Honestly, Dove gave us the biggest opportunity to do this, because they gave us all the guidelines, the things we want to talk about, but আমরা structured ভাবে করতে পারি না। So Dove জিনিসটা অনেক easy করে দিয়েছে আমাদের জন্য to talk to our audience really nicely and send the message properly. That way we were able to talk about body image and self-esteem a lot, because there are a lot of
people, especially girls who are sitting at home and they're thinking যে বাসায় বসে নিজেদেরকে নিয়ে অনেক কি বলবো অনেক কনসার্ন নিজেদেরকে নিয়ে অনেক কনসার্ন সো দিস ওয়ে আমরা ডাভের থ্রুতে কন্টেন্টস ক্রিয়েট করে being able to connect with them was a huge deal for us. Yeah. বাঁধন আপু আপনার কাছে ফিরতে চাই একই বিষয়ে আপনারও প্রমোশনাল ছিল আপনারও উপস্থিতি ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সেটি সরব কেমন ছিল কি কি করেছেন সেটি নিয়ে যদি একটু বলতেন প্রথমে তো আসলে আমি ওই দুটো বলেই দিলাম আমি আসলে আপনার প্রশ্ন তখন বুঝতে ভুল করেছি আপনি হয়তো জানতে চেয়েছেন যে বাসার কাজে কতটুকু ইনভলভ হয়েছি সেটা আমি আসলে সব সময় এটা করি তো যার জন্য আমার কাছে এই প্রশ্নটা আমি বুঝতে পারি নাই কারণ আমার কাছে নরমাল কারণ আমাকে বাসার কাজও করতে হয় আমাকে বাইরের কাজও করতে হয় সো আমার একসাথে অনেকগুলো রোল প্লে করতে হয় এবং আমি এটার জন্য খুবই প্রাউড মানে এটার জন্য আমি মোটেই খুব আপসেট না যে আমার সব একসাথে করতে হয় বরং আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই সেই ক্যাপাবিলিটি আছে সেটা নারী পুরুষ সবারই যে সে আসলে অনেক কিছু করতে পারে শুধু তার করতে পারার ইচ্ছাটা করতে হবে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর ডাভের প্রজেক্টটা নিয়ে আমি একটু অবশ্যই বলতে চাই আমার মনে হয় আমরা কারিনার থেকে শুনে আসি আগে তারপর আমি শেষে বলি আর তার আগে আমি রেজা একটা কথা বলতে চাই লাইফ ইজ বিউটিফুল যে আমি এটা নিয়ে আসছিলাম আমি অনেকক্ষণ অনেক আচ্ছা বলুন এটা আমি একটু বলি কারণ হচ্ছে মানে আমার লাইফ আসলে বিউটিফুল কারণ আমার একটা বিউটিফুল ডটার আছে যে আমাকে আসলে অনেক পাওয়ার দেয় অনেক এনার্জি দেয় বেঁচে থাকার শক্তি দেয় ও আমার হচ্ছে একদম পাওয়ার হাউস তো আমি লাইফ শুরু করার আগে আমি জাস্ট ও দৌড়ে আসছে কারণ হচ্ছে ও আমার জন্য এইটা মালাটা গেঁথেছে আমাদের বাসার ছাদে বেলি ফুলের গাছ আছে সেখান থেকে সে ফুলটা নিয়েছে মালা গেঁথে আমার জন্য নিয়ে আসছে এবং সে জানে যে আমার এটা খুব পছন্দ তো সে বলেছে যে মা তুমি এটা পরে লাইফটা করবা সো আমার এত ভালো লেগেছে মানে আমি এটা বলে বোঝাতে পারবো না সো আসলে লাইফ অনেক সুন্দর শুধু দেখতে হবে জিনিসটা আর কিছু না আমরা কারিনার থেকে শুনে আসি তারপরে আমি ডাভের ব্যাপারটা নিয়ে কথা বলছি কারিনা আমরা যে প্রশ্ন ছিলাম আপনি হয়তো মিস করে গিয়েছেন মানে আপু তোমরা এরকম দেখো হ্যাঁ কারিনা আমরা যে প্রশ্নটি ছিলাম সেটি হচ্ছে যে এই করোনাকালীন সময়ে বা করোনা ক্রান্তিতে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সরব উপস্থিতি ছিল আপনাদের সবারই আর সেটি একটি মানুষকে সচেতন করবার একটি কার্যক্রম মানুষকে একটু জানানো কার্যক্রম মানুষজন একটু ভালো থাকে একটু যেন নিরাপদে থাকে সেগুলো নিয়ে আপনাদের কার্যক্রম ছিল সেটি নিয়ে যদি একটু ব্যাখ্যা করতেন যেমন বাঁধন আপু এই সুন্দর ফুলের স্টোরি শুরু করার আগে বলছিল যে ক্যাম্পেইনটা আমি তো ফুলের স্টোরি শুনে তারপরে হারাই গেলাম এখানে সে তার মেয়ের থেকে ফুল পায় এই দিয়ে নেনা তার হাজবেন্ডের থেকে ফুল পায় এখানে তো আমি নিজেকেই নিজে ফুল কিনে দেই মানে কি অবস্থা না কারিনা তাও কিন্তু অনেকক্ষণ বার্গেনিং করে না একটু আমার কথাটা শোনো এইখানে পয়েন্টটা যে যার লাইফে যে যা পাচ্ছে তা নিয়ে হ্যাপি থাকতে হবে রাইট আমাদের ক্যাম্পেইনের কিন্তু এটাও একটা পার্ট যার লাইফে যা আছে আমার লাইফে এটাও একটা এটা আমি সো আমি আমাকে নিয়ে হ্যাপি জোহরাকে নিয়ে হ্যাপি তুমি তোমাকে নিয়ে হ্যাপি সো যার যা আছে তা নিয়ে হ্যাপি থাকতে হবে এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করতে হবে ভালো কাজ করার জন্য নিজেকে মোটিভেট করতে হবে নাকি অন্যের কি আছে সেটা দেখে আপসেট হয়ে যাব আমাদের অনেক ইন্টারেস্টিং ভিডিওস আছে আমি সবাইকে বলবো যারা আমাদেরকে জয়েন করেছেন প্লিজ আমাদের সবার ইনস্টাগ্রামে গিয়ে আপনারা প্লিজ ভিডিওগুলো দেখবেন এবং সবার ভিডিও আলাদা আমি এটাই বলতেছি চলে গিয়েছে আবার চলে আসবে কারিনাকে নিয়ে আমরা ও মানে অনেক এবং আমি কেন বলছি ভিডিওগুলো সবারগুলো দেখতে এই জন্য কারণ আমাদেরকে আচ্ছা আমি একটু প্রথম থেকে বলি ডাভের যে প্রজেক্টটা আমরা কাজ করছি সেটা হচ্ছে ডাভ সেলফ এস্টিম এট হোম আমি এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত হওয়ার আগে খুব বেশি জানতাম না এই ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে 2004 সাল থেকে ডাভ কিন্তু গ্লোবালি প্রায় 60 মিলিয়ন ইয়াং ছেলে মেয়েকে এই এডুকেশনটা দিচ্ছে সেলফ এস্টিমের উপর সো এই প্রচেষ্টা কিন্তু তাদের অনেক বছরের রাইট
তারপরে যখন এই সময়টা যখন বাসায় আসলে ছেলেমেয়েরা একদম বাসায় বসে গেছে, স্কুল কলেজ বন্ধ, এই সময়টা তারা এই ক্যাম্পেইনটা করছে। এটা কিন্তু গ্লোবাল ক্যাম্পেইন, যেখানে হচ্ছে বাসা থেকে, মানে আমার বাসা থেকে বা যাদেরকে তারা ইনভলভ করেছেন তারা সবাই নিজের বাসা থেকে আমরা এডুকেশনটা পৌঁছে দিব হচ্ছে যাদেরকে আমরা দিতে চাই, মানে সবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে এডুকেশনটা সোশ্যাল মিডিয়ার থ্রুতে। তো আমাকে যখন এটা বলেছে আমি কিন্তু আমার এত ভালো লেগেছে, এবং আমার সাথে যারা কাজ করছে, মানে আমরা যারা সবাই একসাথে কাজ করছি, আমি এলিটা ছাড়া বাকি সবাই অনেক আমার চাইতে তো অনেক ছোট বয়সে, এবং আমার এত ভালো লেগেছে কাজটা করতে। আমরা ভেতরের আলোচনাগুলো আবার করব, আমার মনে হয় কারিনা বাকিটা একটু বলুক। আমি বলেছি একটুখানি, তো আমরা কি কি টপিক নিয়ে কাজ করেছি এগুলো আমরা সবাই মিলে বলি, কারিনা বলুক, জোহরা বলুক, তাহলে ভালো হবে। কারিনা, অনেকেই সামাজিক, আপু তো অনেকটা বলে দিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন করছেন, আমার নেটটা একটু ডিস্টার্ব করতেছে। অনেকে প্রশ্ন করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলফ এস্টিম প্রজেক্টটা আসলে কি, আর সেটি নিয়ে যদি একটু আমাদের ডাভের বেসিক্যালি আচ্ছা কারিনা, নেটটা সেলফ এস্টিমের বেসিক্যালি মেইন ছিল যে আমরা 3টা এপিসোড দিব, আর কারণ আপনি বলতে থাকুন, আমরা শুনতে পাচ্ছি কিন্তু আপনার কথা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সো আমি যেটা বলতেছিলাম যে আমাদের যে ডাভেরি প্রজেক্টটা বেসিক্যালি মেইন এম হচ্ছে যে 3টা এপিসোড বানানো, আর 3টা এপিসোড কিন্তু খুব ডিফারেন্ট 3টা টপিক নিয়ে। অ্যান্ড আমি বলবো যে যারা আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, এই 3টা টপিক ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট, বিকজ দিস ইজ সামথিং দ্যাট we have been dealing with for a very very long time. আর এই জন্য সরি, আমার নেট StreamYard, হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এই টপিকগুলো আই থিঙ্ক আমাদের থ্রুতে যে একটা অডিয়েন্সকে বোঝানো, এটা কিন্তু থাকে না যে এমন না যে খালি আমরা নিজেদের লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলেছি, আমাদেরকে কিন্তু অনেক রিসার্চ করে অনেক মেটেরিয়াল দেওয়া হয়েছে। মানে we went through a proper training. ডক্টর ফিলিপা ডাফ থেকে আমাদেরকে ভালোভাবে একটা প্রেজেন্টেশন দিয়ে বুঝিয়েছেন যে এই ব্যাপারগুলা, এন্ড থাকে না অনেক জিনিস কিন্তু আমাদেরই জানা ছিল না। সো দ্য ফার্স্ট এপিসোড ওয়াজ ওয়েলবিং এট হোম, যে বাসায় কিভাবে আমরা থেকে আমাদের মেন্টাল হেলথটাকে প্রিজার্ভ করে রাখতে পারি, কারণ আমাদের দেশে কিন্তু মেন্টাল হেলথটাকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয় না। ইনফ্যাক্ট ইটস আ ভেরি ট্যাবু টপিক যে মেন্টাল হেলথ কারো খারাপ থাকতে পারে, যে কিসের তোমার ডিপ্রেশন, গিয়ে একটা ঘুম দাও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মানে এই জিনিসটা তো ফার্স্টলি ইটস আ ভেরি ট্যাবু টপিক টু টক অ্যাবাউট। এই জন্য আমার মনে হয় কি যে মানুষজন ফার্স্টলি কথা বলেন এটা নিয়ে, যে ও না আমাকে পাগল ভাববে, পাগলের ডক্টরের কাছে পাঠাবে, আর এটাকে না আমরা খুব ক্যাজুয়াল করে ফেলছি, যে কেউ একটা কিছু করলে এই তোমারে তো পাবনায় পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, যে এই জিনিসগুলো না আই ফিল জোকস থেকে না আই ফিল অনেক ট্যাবুড একটা টপিক হয়ে গেছে। সো নো ওয়ান ওয়ান্টস টু টক হেলথ, whereas mental health is an extremely important issue, স্পেশালি ডিউরিং দিস টাইম, যেখানে আমরা এমন একটা সিচুয়েশনে যেটা কখনোই আমরা ফেস করি তো নাই, আর করার থাকে না মিনিমাম, কিন্তু আমরা কখনো একটা ফিউচারে যে এরকম হবে, ইভেন যখন আমরা লাস্ট ইয়ার 2019 হ্যাপি 2020, হ্যাপি নিউ ইয়ার চিল্লাচ্ছিলাম, ডিড উই নো যে ইন 1 month আওয়ার লাইফস উড কমপ্লিটলি চেঞ্জ। সো এই from going এই মেন্টাল স্টেট থেকে এরকম একটা সিচুয়েশন আসা, ইট অফকোর্স টুক আ টোল অন মানে সবার মেন্টাল হেলথ। আর এই জিনিসগুলো নিয়ে কথা বলা ছিল ওয়েলবিং এট হোম, যে ফার্স্ট এপিসোড আমরা বলেছি কি কি করা যায়, বাসায় কিভাবে অ্যাক্টিভ থাকা যায়, কিভাবে কি করে কিভাবে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে ফ্রেন্ডসদের সাথে কানেক্ট করে ইউ ক্যান কিপ ইউর সেলফ মেন্টালি হেলথি। আর সেকেন্ড এপিসোডটা আই উড সে যে ওয়াজ আ ভেরি ভেরি ক্লোজ টপিক টু মাই হার্ট, উইচ ওয়াজ সোশ্যাল মিডিয়া, মানে ইউজিং সোশ্যাল মিডিয়া ওয়াইজলি। অ্যান্ড আই ফিল যে কোয়ারেন্টিনে যেহেতু আমরা সবাই এক বাসায়, সোশ্যাল মিডিয়া সবারই অনেক বেশি ইউজ করা হচ্ছে, আর ফর সোশ্যাল মিডিয়াতে না বেশি মানুষ থাকা, সবাই সবার পিছে লেগে আছে, উল্টাপাল্টা কমেন্টস করছে। হ্যাঁ, যে আর আই থিঙ্ক দ্য মেইন থিং দ্যাট উই কিপ ফরগেটিং, যে আমাদের কিন্তু সবার একই মেন্টালিটি ম্যাচ করবে না, যে ঠিক আছে আমি একটা দিলাম, স্টেটাস দিলাম, বলিউড ইজ দ্য বেস্ট, মানুষজন এসে আমাকে করতেছে, তুমি কেন তোমার কালচারের আগেনস্টে বলছো বলিউড ইজ বেস্ট, মানে থাকে না যেটা কিন্তু একটা সিম্পল একটা হার্মলেস একটা স্টেটাস মানুষ দিতেই পারে, বাট এটার জন্য কিন্তু ব্যাস্ট হচ্ছে।
সো আমরা সেকেন্ড এপিসোডে যেমন এই জিনিসগুলো নিয়ে কথা বলেছি যে ওভারলুকিং দ্য নেগেটিভ And third সাইডস অফ one? সোশ্যাল মিডিয়া এন্ড ইউজিং ইট প্রপারলি। আর আমাদের যে থার্ড এপিসোডটা যেটা কালকে রাতেই গিয়েছে, দ্যাট ওয়াজ অ্যাবাউট বিল্ডিং বডি কনফিডেন্স, এন্ড দ্যাট ইজ আ টপিক দ্যাট আই রিয়েলি কানেক্টেড উইথ, কারণ অফকোর্স overweight, number one, being available on a public platform, মানে মানুষ তো থাকে না যে আমি লটারির মতো নেগেটিভ কমেন্টস এর যে জন্তু জানোয়ারের নাম হোক, যত হাতি হস্তি মানে মুটকি কি যত আছে, মানে এটা মনে হচ্ছে কি সিঙ্গি কন্টেস্ট চলে আমার প্রোফাইল মানে পিকচারের নিচে। The third episode was mainly about building body confidence despite receiving negativity from social media. So all these episodes tackle different topics, and আমার যেটা মনে হয়, এটা আমি কালকে বাঁধন আপুর সাথে যে ইন্টারভিউ দিলাম ওইটাতে বলতেছিলাম যে মানে আমাদের কিন্তু এইম না যে অফকোর্স যে আমাদের ক্লাস থেকে সবার মেন্টালিটি একবারে চেঞ্জ হয়ে যাবে, সবাই কনফিডেন্ট হয়ে ইউজ করা শুরু করবে পজিটিভলি, অফকোর্স এরকম এক্সপেকটেশন রাখা উচিত না। বাট ইভেন ইফ it affects 1% of our viewers positively, যে একদম দেখে has felt good about herself, has felt যে না this happens to Karina, everyone, I should try to remain positive even ও কারিনা মনে হয় আবার আটকে গেছে আমরা এখন নেটওয়ার্কের সমস্যার জোহরার কারণে। কাছ থেকে জোহরার আমরা কাছ জোহরার কাছ একটু থেকে শুনি। যাব, কিন্তু তার আগে আপনার কাছ থেকে আমরা একটা যে গান শুনতে চাই বাঁধন আপু। আপনি তো বিভিন্ন বিষয়ে আল্লাহ। পারদর্শী, আমরা একটা গান শুনতে চাই আপু। আমি তো তারপরে গান আমি এটা গাইতে পারি না। এতক্ষণ যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে কথা হচ্ছিল, আমি একটু that সোশ্যাল is মিডিয়ার all we are aiming for. কারিনা চলে এসেছে আবার, কিন্তু কারিনা আবার আটকে গেছে। উফ। হ্যাঁ, আপু আমি আমরা গান আপনার গান গাইতে পারি না। আমি মাত্র সারেগামা শিখেছি। আমরা আমার মেয়ের সারেগামাটাই কাছ শুনবো। থেকে, আমার মেয়ে হ্যাঁ, হচ্ছে আপনার আমার মেয়ের কাছ থেকে যে teacher। আরে সারেগামাটা না, রেজা। শিখেছেন সেটা শুনবো। আমরা সেটা শুনবো, আপনি প্রস্তুতি নিতে থাকুন। জোহরা, তার আগে আমরা না, আমি জোহরা গান পারি না, রেজা, সিরিয়াসলি। জোহরা, আচ্ছা আমি একটু জোহরা বলুক, ও অনেক জোহরা হ্যাঁ, বলবে, আমরা তার একটু মধ্যে জোহরার আপনি কাছ থেকে গান শুনি। বলেন বা অন্য যে কোনো একটা কিছু শুনতে চাইবো আপনার কাছ থেকে, এবং পরে জোহরাও শোনাবে আমাদেরকে। কিন্তু No. জোহরা আমি আপনার কাছ থেকে একটি এখন চ্যালেঞ্জের কথা শুনতে চাইবো। চ্যালেঞ্জ, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে তো এতক্ষণ কথা হচ্ছিল, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ট্রল বা চ্যালেঞ্জ এখন হচ্ছে, সবাই যে বা উইশ করছে যে লকডাউন শেষ হলে কি করবে, বা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসলে কি কি করার ইচ্ছা আছে, সেরকম 3টা ইচ্ছা শুনতে চাই। এর মধ্যে বাঁধন আপু প্রস্তুতি নিয়ে নেবে। আরে রেজা, সিরিয়াসলি। জোড়া। ভাই আমি আপনার প্রশ্নটা বুঝিনি, আবার একটু বলবেন? আরে আচ্ছা, আমি বলেছি যে লকডাউন শেষ হলে কি করবেন, 3টা উইশ। লকডাউন শেষ হলে কি করব? এক্স্যাক্টলি। অনেকগুলো রেস্টুরেন্টে যাব। আচ্ছা আমার তো খেতে হবে, আমার অনেকগুলো খাবার খেতে হবে। তারপর আমি যে সব আমার বন্ধুদেরকে অনেকদিন ধরে দেখি না, এই লকডাউনের সময় অ্যাকচুয়ালি লকডাউনটা মেনেছি, বাট কয়েক মানে সপ্তাহে 2 সপ্তাহে মানে 1-2 বার আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম একটু দেখা সাক্ষাৎ করতে। এছাড়া আমার কোনো ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে না, সো আমি আচ্ছা। লকডাউনের পর আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে চাই। আর থার্ড নাম্বারটা জানি না কি করবো, আর একটা কি করবো বলতে পারি না। মেবি বাবা মাকে নিয়ে অনেকদিন ঘোরাঘুরি করা হয় না, তো সব আচ্ছা। ফ্যামিলি মেম্বাররা মিলে কোথাও ঘুরতে যাবো, ওকে, পার্কে হাঁটাহাঁটির জন্য ঘুরতে যাবো। আচ্ছা বাঁধন আপু, এবার আপনার উইশটা শুনবো না আগে, নাকি গানটা শুনবো আগে? আরে রেজা, আমি গান গাইতে জানি না। আপনি আমাকে ভুল আমরা- চিন্তা করেছেন, অন্য মানুষের কোনো সাথে। সমস্যা নাই তো, আমরা চিন্তা তো করেছেন। এখানে হচ্ছে না, যে না। আমাদের পারতে হবে এরকম কিন্তু বিষয় না, কিন্তু সবাই এখানে এসে গান গায়, কবিতা আবৃত্তি করে। এটাও কিন্তু সোশ্যালি ওয়ান কাইন্ড অফ, আমাকে জোর করা যাবে না, কিন্তু আমি তো পারি না। পারলে না, না, আমি না। গান কেন, আমি কথাই বলতে দেই না কাউকে। আমি একটা প্রোগ্রামে গেলাম, সেখানে সব গায়ক গায়িকারা ছিলেন, তো ওনারা গান আচ্ছা। শোনাচ্ছেন, তো আমি মাঝে মাঝে কথা বলছি। তো কথা বলছি, আমি কথা বলে ওনাদেরকে আর কথা বলতে দিচ্ছি না। তো আমি ওনাদেরকে বললাম যে ভাগ্যিস আমি গানটা গাইতে জানি না, না হলে তো তোমাদেরকে না কথা বলতে দিলাম, না গান গাইতে দিতাম, কিছুই করতে দিতাম না, সবকিছু আমি বলে ফেলতাম। তো ঠিক আছে, আপনারটা আমি কারিনা গান গিয়ে পারি না, দিবে। আমরা গানের টপিক বাদ দিয়ে আপনারটা কারিনা গিয়ে দেবে, কিন্তু আপনি আপনার 3টা আমি উইশটা বলেন। মানে আমি প্রথম কি করব, আমাকে আমার মেয়ে জিজ্ঞেস করেছে, মা তুমি লকডাউন শেষ হলে প্রথম কি করবা? আমি বলেছি, মা আমি আমাকে ব্যাংকে যেতে হবে।
সো আমার Okay. আসলে ব্যাংকে আরে। যেতে হবে খুবই প্র্যাকটিক্যালি, মানে যদি আমি চিন্তা করি আমার প্রথম ব্যাংকে যেতে হবে। আর তারপর হচ্ছে আমি আমার মেয়ের স্কুলের যে মারা আছেন তাদের একটা গ্রুপ আছে আমাদের, আমি তাদেরকে আচ্ছা। খুব মিস করি, কারণ হচ্ছে আমাদের খুব দেখা হয় আসলে স্কুলে বাচ্চাকে ড্রপ করতে গেলে, পিক করতে গেলে। সো ওই আড্ডাটা মিস করছি। মানে লকডাউন শেষ হলে আমরা চেষ্টা করবো ওই আড্ডাটা একবার করার। আর হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া আমি জানি না আসলে লকডাউন কবে শেষ হওয়ার পর আমরা পারমিশনটা পাবো ঘুরতে যাওয়ার, কিন্তু আমার আর আমার মেয়ের খুব ইচ্ছা আমরা কক্সবাজার যাব, কারণ আমাদের খুব পছন্দের একটা জায়গা হচ্ছে কক্সবাজার। সো আমরা কক্সবাজার যেতে চাই। এখন আমি আসলে জানি না যে এটা আমাদের জীবনে কবে আসবে সেই দিন। আমার একটা প্রশ্ন আছে দ্বিতীয় উইশটা নিয়ে, যেটি বললেন যে মায়েদের কিন্তু যখন স্কুলের সন্তানকে প্রেরণ করা হয় তারপরে হচ্ছে মায়েরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, আন্তর্জাতিক দেশীয় থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা ঘর থেকে শুরু করে একদম ট্রাম্পকে নিয়েও কথা বলে। এরকম দুই একটা উদাহরণ কি আপনি আমাকে দিবেন? না, আমাদের সার্কেলটা খুবই আমার কাছে খুব মজার লাগে, কারণ ওই সার্কেলে আমিও আছি, আবার অনেকে আছে যারা জব করছেন, আবার অনেকে আছেন যারা হাউস মেকার। বাট আমাদের আলোচনা হয়, দেখা যায় যে বাচ্চা কি করছে, বাচ্চার এখন কারণ এক এক এজের বাচ্চা আছে, অনেকের আছে যাদের আগেও বাচ্চা আছে বা আরো ছোট বাচ্চা আছে। সো আমরা ওগুলো নিয়ে বেশি কথা বলি, এবং আমরা আমাদের যেটা হয়েছে একটা বন্ডিং হয়েছে ফ্রেন্ডদের মতো। সো সেখানে আমরা অনেক কিছু নিয়ে আসলে আড্ডা দেই। মানে আমার কাছে মনে হয় না যে সবসময় সচরাচর যেই গল্পগুলো আসলে আপনি জানতে চাচ্ছেন এরকম কোনো গল্প হয় না যে যেটা আমি আপনাকে বলতে পারবো। বাট আমাদের গল্পগুলো, আমাদের খাওয়া হয় অনেক একসাথে। না না না, আমাদের খাবার হয় অনেক, মানে আমরা অনেক খাই। মানে দেখা যায় যে যখন যার বাসায় দাওয়াত হয় ইচ্ছা মতো রান্না বান্না হয়, সো তখন যে আর কোনো ওই দিন আমাদের চিট ডে থাকে, সো ইচ্ছা মতো খাই যা খুশি তাই। এরপর থেকে দাওয়াতে গেলে অবশ্যই কারিনা এবং জোহরাকে নিয়ে যাবেন। আমি একদম পুরা আমার তো এমনিতেই যতখানি কথা বলেছে, আমি সব খাবো। যতখানি কথা হয়েছে তার চেয়ে বেশি বলেছে যে হ্যাঁ আমি খেতে পছন্দ করি। কারিনা, আপনার গানটা শুনতে চাই আপনার কাছ থেকে। কি আমার কি গান? হ্যাঁ, আমি আপনার তো অফ ছিলাম নেটের জন্য। হ্যাঁ, তখন কিন্তু বাঁধন আপু এবং জোহরা দুটি গান গেয়েছে, আপনারটা বাকি, আপনি তখন অফ ছিলেন। আরে কি ফাইজলামি, আমি এটা বিশ্বাস করি না, আমার নেট ছিল না। আমি প্রমাণ কেমনে পাবো তোমরা গান গাইছো? তুমি পারবা, তুমি একটা গান গাও। হ্যাঁ পারবেন। আমি পার্সোনালি বলি জিনিসটা, আমার কিন্তু গান গাইতে খুব পছন্দ। হ্যাঁ, বাট থাকে না আই ওয়ান্ট টু পিপল যে আরে আমি বলে নেই হ্যাঁ যে আমার বলিউড খুব পছন্দ। হ্যাঁ, আমার হিন্দি গান আমি দিন রাত গাইতে পারবো। আমার নিজেকে মাঝে মাঝে সুনিধি চৌহান মনে হয়, যদি সুনিধি চৌহান অনেক বেসুরা হইতো, এইটাই। কিন্তু শেষ গানটা যেটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন, কি যেন বলে চড়িয়া না কি যেন এরকম একটা হিন্দি গান দিয়েছিলেন না? কোনটা ভাইয়া? মানে রেজা তোমার ইনস্টাগ্রামে ভক্ত, সেটা বোঝা যাচ্ছে। তুমি ইনস্টাগ্রামে আপনি দিয়েছেন। ইনস্টাগ্রামে কি ওই যে মেহেন্দি লাগে যে করছিল? হ্যাঁ, আমি হিন্দি একটু কম বুঝি। হ্যাঁ, ও ওইটা হচ্ছিল যে আমি এভাবে স্টার্ট করেছিলাম যে মেহেন্দি লাগা কে রাখনা, ডোলি সাজা কে রাখনা, লেনে তুঝে ও গরি। কেউ আসবে না আমাকে নিয়ে, কেউ আসবে না, কেউ মোটা মেঘে চায় না, সবাই খালি চিকন মেঘ খুঁজে। এটাই আমার না না, এটা আমার অ্যানথেম। এটা সত্যি না, অবশ্যই সত্যি না। এটা সত্যি না, তাই না? এই জন্যই তো এই যে আমার পাশে সুন্দর এই যে একজন ম্যারিড আর একজনের মেয়ে তাকে ফুল এনে দেয়, আর আমি এরকম রাস্তায় দাঁড়ায় বার্গেনিং করে নিজের জন্য ফুল কিনি। শোনো, আমার মেয়েই আমার জন্য ফুল এনে দেয়, আর কেউ দিচ্ছে না। কারিনা, আপনার তিনটা উইশ শুনতে চাই, আমাদের হাতে বেশি সময় নেই। আমি আপনার তিনটা উইশ শুনতে চাই। লকডাউন শেষ হলে কি করবেন খুব সংক্ষিপ্ত ভাবে, এরপরে আরেকটা ভালো সেশন আসবে। আমি উইশ করতে চাই কক্সেস বাজারকে, আমি উইশ করতে চাই আপনি এত মজার কেন? আমি আচ্ছা, তুমি একটা জাতা কারিনা, বুঝছো? এক্স্যাক্টলি আপু, একটা জাতা। আমি এই শব্দটা এখন ব্যবহার করতে পারছি না, আপনি ব্যবহার করলেন। জাতা মানে আমি আর না করে পারলাম না। আমি বলি কি ব্যাপার, সাডেনলি আমিও কক্সবাজারে বলছি আমি উইশ করছি, আমার মাথার উপর দিয়ে গেছে প্রথম, ঠিক আছে? মানে এরকম ঠিক না, দেখছো?
হ্যাঁ না না আচ্ছা, এটা এটা আমার পার্সোনালি খুব ফেভারিট একটা জোক, আমি চান্স Okay. পাইলে এই জোকটা ইন্টিগ্রেট করি। বাট আমার আসলে ইচ্ছা লকডাউনের পর, এটা বাঁধন আপু খুব জানে যে আমার প্রথম হ্যাঁ, ইচ্ছা হ্যাঁ। লেজিট, আমার ফ্যান্টাসি কিংডম খুব পছন্দ। আমি Okay. লকডাউনটা উঠলে আমার মানে ফ্রেন্ডস আছে মালিহা, টুকটুক, সাহারা, যে আমার সামনেই বসা, ওদেরকে নিয়ে আমি ফ্যান্টাসি কিংডম যাব। আর আমাকে বাঁধন আপু বলেছে যে তার মেয়েও নাকি ফ্যান্টাসি কিংডম খুব পছন্দ করে, যেতে যে চায়। অ্যামিউজমেন্ট পার্ক। হুম। আমি So, এখনো হ্যাঁ, ফ্যান্টাসি so কিংডম আমাদের যাই নাই। চলো So, সবাই এরপর আমরা যারা ডাবের ক্যাম্পেইন পরে- করছি মানে সবাই কি? একসাথে যাব। আমি এখনো এটা যেতে এটা চাই। পরের বার এটা এরপরে লাইভে কারিনাকে ডিমান্ড নিয়ে করা যান। হচ্ছে কারিনা? ডাব এবং ডাব আমার সেটা ডাবের নিশ্চয়ই সাথে ব্যবস্থা করবে। বরই কারিনা, ডাব। আমি আপনাকে একটা ইনশাআল্লাহ। সুযোগ দিচ্ছি, হ্যাঁ সেই সুযোগটা যদিও সবার থাকবে। জি আপনি কারিনা, বাঁধন আপুকে এবং জোহরাকে দুটি প্রশ্ন করতে পারবেন, যে প্রশ্নটা আমরা জানি না কারিনা, আমরা সাধারণ মানুষরা জানি না, বাঁধন আপু বা কিংবা আপনিও জানতে চান, এরকম একটি বিষয় হয় না যে সবসময় বলা হয় না, সাহস হয় না, সেটি এখন জানতে চাইতে পারেন বাঁধন আপুর কাছ থেকে, Be জোহরার কাছ nice. থেকে। Be nice. হ্যাঁ, এটা কারিনার আরে শুরু করছে আমি- প্রথম, পরবর্তীতে সবাই সুযোগটা জোরা পাবে। প্রথমেই ভয় পাচ্ছে। জি, কারিনা। না না আচ্ছা, আমি আমি এটা বাঁধন আপুকে, মানে এটা আমি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস না, এটা বাঁধন আপু ইজ আ ভেরি রিনাউন্ড ডেন্টিস্ট, আমি এটা একটু জানতে চাই বাঁধন আপুর কাছে। এটা আমার জেনুইন হ্যাঁ, কোয়েশ্চেন। হ্যাঁ। যাবো তোমার কাছে যখন হ্যাঁ। কেউ দাঁত দেখাতে আসে, হ্যাঁ, আর তার মুখে খুব হ্যাঁ। গন্ধ থাকে, ও, তখন হ্যাঁ। তুমি মানে কি করো? মানে তুমি তো মুখ ভ্যাচকাইতে পারবে না, অফকোর্স, এরকম তো করতে পারতেছো না, তখন তুমি হাউ ডু ইউ ডিল উইথ ইট? মানে কি করো তুমি? একদম সিরিয়াসলি যদি বলি তাহলে আসলে যখন আমরা কাজটা করব, মানে যখন আমরা এই পেশায় আসলে নিজেকে মানে কি বলবো, মানে নিজেকে নিয়োজিত করেছি, তখন কিন্তু পেশেন্ট আসলে আমার কাছে একদম ডিফারেন্ট। মানে পেশেন্ট হচ্ছে আমার কাছে অন্যরকম একটা ব্যাপার। মানে তখন তার মুখে আসলে গন্ধ, নাকি তার মুখে ময়লা, নাকি সে নোংরা কাপড় পরে আছে, ওইটা কিন্তু আমার মাথায় কাজ করে না, এবং এটা আমার কখনো করে নাই। আমার কখনো প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার সুযোগ হয়নি। আমি ইন্টার্নির সময় অনেক পেশেন্ট পেয়েছি, এবং ফরচুনেটলি যেহেতু আমি একটু পরিচিত মুখ ছিলাম, এবং আমাকে যারা চিনতোও না তারাও খুব আমার কাছে ট্রিটমেন্ট নিতে চাইতো, তারা চাইতো যে আমি তাদেরকে ডিল করি। তো আমাকে বলতো যে আমরা ওই আপুর কাছে মানে চাই যে ওই আপু আমাকে একটু দেখে দিবে। সো ওই জিনিসটা তো ছিলই। আমার কাছে মনে হয় যে যখন একটা ডাক্তার আসলে পেশেন্টকে ডিল করে, তখন এইটা ওইভাবে মাথায় রেখে আসলে কাজ করে না। এটা আসলে করলে সে আসলে তখন তাকে আর ডাক্তার বলা যাবে না, যদি তার কাছে এইটা কোনো ম্যাটার করে যে মুখে গন্ধ বা কাপড় নোংরা বা সে কোথা থেকে আসছে। হ্যাঁ, কিন্তু যদি তুমি আমার এমনি আমার বলো, এটা হ্যাঁ, ওকে, এমনি মানে যদি হ্যাঁ, বলো যে হ্যাঁ কারিনা, মুখে খুব basic যখন আমি নিজে প্রশ্নগুলো। যাই, আমি তুমি না এখন যখন নিজে ডেন্টিস্টের কাছে যাই, আমার না নিজের একটা ইনসিকিউরিটি খুব কাজ করে, এজন্য না মানে আমি ওইটা করি যে যদি ফেশিয়ালও করতে যাই, আর আমি থাকে না কিছুটা মুখ তো খুব ধরো ভালো না করে না রাব করে যায় কিছুটা যেন তো ধরো স্মরণা ধরতে protection, পারি। আমাদের তো এমনিতেও ফেস মাস্ক পরার কথা। সো যারা আসলে রেগুলার সঠিকভাবে প্র্যাকটিস করেন তারা কিন্তু ওই ধরনের প্রোটেকশন আগে থেকে নেন। সো ওই জায়গা থেকে তো কিছুটা রক্ষা পাওয়া যায়। হ্যাঁ, আমি এইটাই মাঝে মাঝে চিন্তা করি, বিকজ তোমাদের প্রফেশন ইজ লাইক থাকে না লিনিং ইনটু সামওয়ানস মাউথ। আমি একদম, ওইটাই যে একেবারে মানে আমরা তো ডিজিজ গুলা নিয়ে যাচ্ছি, তোমাদের যেভাবে তাকাতে হচ্ছে উইথাউট জাজমেন্ট, এটা কিন্তু অন আনাদার লেভেল। স্যালিউট কারিনা, টু অল আমরা ডেন্টিস্ট। পরের প্রশ্নটা চাই এখন ও হ্যাঁ, জোহরাকে। জোহরাকে আমি জোহরাকে একদম আমি basic অনেক প্রশ্ন না। এটা মনে করি ওকে আমি Basic প্রশ্ন না। চাইল্ডহুড ফ্রেন্ডস আমরা। এখন আমি না লেভেল অফ স্পাইসটা বুঝতেছি না, যেহেতু যমুনা টিভি মানে থাকে না যে এখন এটা হয়তো না, যে না। মানে তুমি বলো আমার না, জানতে ইচ্ছা করে। Be nice. বি নাইস। না ও না না বেচারা I'll be nice. মুখটা শুকাই গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বেসিক কোয়েশ্চেনই করি। আমি মানে বেশি স্পাইসি হইতে গিয়ে পরে এটা আনসেন্সার্ড হয়ে যাবে, পরে আমাকে আর কেউ কোনো লাইভে ডাকবে না যে নটি কথা বলি আমি। আচ্ছা আচ্ছা, we all know যে মানে থাকে না যে তোমাদের লাভ ম্যারেজ হয়েছে, হ্যাঁ, সো লাভ ম্যারেজে আমরা সবসময় অ্যাডভান্টেজ গুলাই দেখি যে ও খুব নাইস লাভ স্টোরি এই সেই, বাট what is the one disadvantage you faced after getting married, বা একটা annoying জিনিস খুব ফেস করো তুমি? মানে শাশুড়ি কিনে চাইলে বিচিং করতে পারো, সমস্যা নেই। Just say. না আবার আমার মাত্র এঙ্গেজমেন্ট হয়েছে, সো এখনো হ্যাঁ। আমি ওই বাসাতে এখনো উঠিনি, সো ওভাবে বলতে পারি But না মানে যে family- ম্যারিড লাইফে। কোনো ফ্যামিলি মেম্বাররা কি তোমাকে ইয়ে করে যে
এঙ্গেজমেন্ট হয়েছে, নেক্সট বছর কিন্তু একটা মানে থাকে না ওই যে ওইসব কোয়েশ্চেন যে না না মানে বুঝছো তো? হ্যাঁ না, dude, আমি I'm not বাঁধন আপু trying to- দেখি যে বাঁধন আপু আপনি থাকেন, আপনি পরবর্তী সেশনটা কন্ডাক্ট করেন। আমার মনে হয় আমি আর কারিনাকে নিতে পারছি না, সিরিয়াসলি খুব জানেন আমি তো? সিরিয়াসলি আর নিতে পারছি না। আমার না এটা আসলে এটা আমার নিউলি ব্রাইডসদেরকে না আমি দেখি যে প্রায় এই কোয়েশ্চেনটা মানে আমার মনে This হয় is কি যে my curiosity ও too, যে মানে ম্যারিড লাইফে পরে বাসায় কি হচ্ছে, এটা আমার কিউরিওসিটি থাকে যে মানুষেরটা এক্স্যাক্টলি আমি জানি। তুমি তো কোনো আমি তো জানি না, বাট কিন্তু এটা আমি আমার বলবো ও কিন্তু তোমার আমার হয় নাই এঙ্গেজমেন্ট এখনো, সো আমি বলতেই পারছি না আপু। ওকে, জোহরা আপনি প্রশ্ন দুটি করতে পারবেন, আমাদের হাতে একদমই সময় নেই। খুব ছোট প্রশ্ন করতে হবে এবং তাড়াতাড়ি উত্তর দিতে হবে। জোহরা কাকে জিজ্ঞেস করবো? দুইজনকে মানে যাকে দুজনকে ইচ্ছা। দুজনকে। হ্যাঁ বাঁধন আপু, আপনি ফিল্মস করেন রাইট? আমি নাটক। নাটক করতাম, এতদিন নাটক করতাম, এখন একটা সিনেমা কাজ করেছি, আরেকটা হয়তো করবো ইনশাল্লাহ সামনে, আশা করছি। আচ্ছা, আপনার ফেভারিট ওয়ার্ক কোনটা ছিল? নাটকে নাটকে আমি হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করেছি অনেক, আমার সেই কাজগুলো অনেক পছন্দ। আর আমি লাস্ট যে সিনেমার কাজটা করেছি সেটা আমার লাইফের একটা অনেক বড় জার্নি। কোন ওকে, নেক্সট কোশ্চেন। নামটা বলা যাবে না এখন, ও নেক্সট গোপনে। কোশ্চেন। ওকে ওকে ওকে, কারিনা আপু, when do হ্যাঁ, you বলো। plan to আচ্ছা, এটা আমি জানি না if I should ask this or not. আচ্ছা, when do you plan to get hitched? ভাই তোমরা ছেলে খুঁজে দাও, আমি কালকে বিয়ে করবো। তুমি আনো আনো, কোনো সমস্যা নাই, তুমি আনো, আমি বসে আছি, আমি মেহেন্দি লাগায় বসে আছি। তারপর আর আমার না বলি বিয়ের সাথে নাচবো। ফ্যাসিনেশন না, আমার না ফ্যাসিনেশনটা হলুদের সাথে, মানে বিয়েটা আমার মানে know, মানে থাকে না right? স্টোর রুমে হোক, সমস্যা নাই। I know, আমি চাই right? হলুদে আমি মানে 40টা গানে নাচবো, আর অডিয়েন্সের বসে বসে আমার 40টা গানই দেখতে হবে, মানে আমি নাচতেই থাকবো, তোমরা যাবা কই? যতক্ষণ না আমার নাচ শেষ হবে আমি খাবার সার্ভ করবো না, আমার নাচ দেখতে হবে। বাঁধন 40টা আপু, গান। আপনার প্রশ্ন দুটি, এটা আপনার আমার প্রশ্ন দুটি আমাদেরকে শেষ করতে হবে, আচ্ছা, একদম শেষ করতে হবে। কারিনা তুমি কেমন, তুমি ফিউচারে কি প্ল্যান, মানে কি আর করতে চাও সোসাইটির জন্য? আপু সোসাইটির জন্য আমি যাই না, বাট ফর নাও আই রিয়েলি ওয়ান্ট টু কমপ্লিট মাই এমবিএ বিকজ আই থিঙ্ক দ্যাট আই নিড টু ওয়ার্ক অন মাই সেলফ ফার্স্ট। আমার মনে হয় না যে আমার এখনো I have tested my full potential, so I do believe that I have to work on myself first. যখন I feel that I am capable of doing something for the society, কারণ নিজের ক্যাপাবিলিটিটা নিজের গ্রোথটা আগে, সো আই থিঙ্ক আমার এডুকেশনটাকে কমপ্লিট করতে হবে। তারপরে আই থিঙ্ক দ্যাট মানে থাকে না, যেহেতু আই হ্যাভ আ প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ, মানে এত ফলোয়ার্স, এত আলহামদুলিল্লাহ। ফ্যান্সদের জন্য মানে একটা ছোট প্ল্যাটফর্ম না হলো, আই ডু হ্যাভ আ ভয়েস, সো আই ডু ওয়ান্ট টু ইউজ দিস প্ল্যাটফর্ম টু থাকে না যে, বাট আগে এডুকেশনটা কমপ্লিট করে তারপরে মেবি Okay. ইউজ দিস প্ল্যাটফর্ম সামহাউ টু স্প্রেড পজিটিভিটি। ওকে, নেক্সট কোশ্চেন। আর জোহরাকে হচ্ছে, জোহরা তুমি এত সুইট কেন? আমি তো মানে তোমার ভিডিও শুধু আমি তোমাকে দেখার জন্য দেখি, মানে Oh, এত thank কিউট you. করে কথা বলে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ আপু। I don't know, বলতে পারি না, আমার চেহারাটা আমার আম্মুর মতো, আমার মাও অনেক সুন্দর, তাই হয়তো। না আমি মাশাআল্লাহ। জোরাকে একটা কথা বলি, আমি ওকে এটা দেখা হইলো বলি, ওকে আমি চাই না স্ক্রিনে কতটুকু বোঝা যায়, সামনাসামনি না ওর স্কিন মাখনের মতন, আমি এটা রহস্যটাই বুঝতেছি না। ওর skin না, কি আমরা সুন্দর। আমাদের এই আমাদের সময়টা যেহেতু রেজা শেষ, হ্যাঁ আপু, রেজা আমাদের জাস্ট একদম যে কোনো শেষ। সময় মারা যেতে পারে, সো আমরা রেজাকে একটু মুক্তি দেই, তারপর আমরা ব্যাকইয়ার্ডে কথা বলি। আসো, হ্যাঁ আমরা থাকবো অনেকক্ষণ এর পরে। আমরা আগে লাইভটা শেষ করি, আমাদের মানে শেষ ভাইয়া দিকে আজকে তিনটা মেকে পেয়ে যে কই যাব, কার কথা শুনবো, কি gossip বাঁধন আপু, আমাকে যমুনা আমরা- টিভি কি রাখবে নাকি রাখবে না এই লাইভের পরে। এখন বাঁধন আপু, আমরা আপনার কাছ থেকে fingers crossed। আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই, খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এবং আপনি 2 লাইনের মধ্যে জবাব দিতে পারলে ভালো হয়। ফ্রন্ট লাইনার্সদেরকে নিয়ে একটু যদি বলতেন আমাদের। আসলে যারা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে আমাদের জন্য যুদ্ধটা করছেন প্রথম থেকে, এখনো করছেন,
তাদের সবার জন্য আমার তরফ থেকে তো অনেক সম্মান এবং অনেক ভালোবাসা, এবং তারা যা করেছেন তার ঋণ হয়তো আমরা কখনো শোধ করতে পারবো না, বাট আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা এবং দোয়া তাদের জন্য সবসময় থাকবে তাদের আমাদের জন্য থাকবে। সবার পক্ষ থেকে অবশ্যই। এবং আপনারা যারা যেখানে আছেন, আমাদেরকে যারা জয়েন করেছেন, প্লিজ নিরাপদে থাকবেন। আমরা অনেক ফান আমি আসছি করেছি, সে অনেক বিষয়ে, হাসাহাসি সে করেছি, বিষয়ে আসছি তো আসছি আপনারা নিরাপদে থাকবেন। শেষ হচ্ছে না এখনো। জোড়া ফ্রন্ট লাইনারদেরকে নিয়ে যদি এক দুই বাক্যে একটি আপনার বার্তাটি দিতেন। I have tremendous respect for them. Honestly, they are really, really brave people. কারিনা। এখন তো মানে যা বলার হয়ে গেছে, বাট অফকোর্স মানে সেলিউট টু অল দ্য ফ্রন্টলাইন ওয়ার্কার্স, যেটা মানে ইউ গাইজ আর রিস্কিং ইউর লাইফস এভরি ডে সো দ্যাট উই গেট টু স্টে হোম সেফলি। অ্যান্ড আমার মনে হয় যে মানে আউট অফ রেসপেক্ট ফর দোজ ওয়ার্কার্স, কারণ ফ্রন্টলাইন মানে আমি জানি না ডেটা কতটুকু কে জানে, বাট ফ্রন্টলাইন ওয়ার্কার্সদের মধ্যে কিন্তু ডেথ রেট অনেক হাই। অ্যান্ড তাদের এই স্যাক্রিফাইসটা যদি আমরা নষ্ট করে দিই বাই গোয়িং আউট, বাই ডুইং হোয়াট এভার উই ওয়ান্ট, যে মানে এটা কিন্তু ঠিক হচ্ছে না। সো জাস্ট আউট অফ রেসপেক্ট ফ্রম them for their sacrifice, it's high time that we understand the magnitude of the situation and stay home, just so that থাকে না যে এই রেসপেক্টটা মিউচুয়াল যেতে হবে, কারণ এই স্যাক্রিফাইসটা রিপে করার আর কোনো ওয়ে নাই আমাদের। ওকে কারিনা, আমরা শেষ করব। শেষ বার্তাটি হচ্ছে যে আপনাদের সবারই অনেক বেশি বেশি ফলোয়ার আছে সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে অন্ততপক্ষে তাদের জন্য হলেও, এবং আমরা বিশ্বাস করি আমাদের এই আয়োজন থেকে যদি 5 জন মানুষ ভালো থাকে, 5টা পরিবার কিন্তু নিরাপদে থাকতে পারবে। ফলে আপনাদের নিরাপদ থাকার বার্তায়, আপনাদের সচেতন থাকার বার্তায় যদি 5 জন মানুষও সুস্থ থাকে, নিরাপদে থাকে, আমাদের এই আয়োজনের মূল পাওয়া কিন্তু সেটাই। সেই ক্ষেত্রে আপনাদের বার্তাটি আপনাদের সমর্থকদের জন্য কিংবা সবার জন্য শুনতে চাই। প্রথমেই শুরু করবেন কারিনা। আমি এটাই বলবো যে মানে রিসেন্টলি কিন্তু আমাদের ডক্টর নিলয় একজন আছে, ওনার সাথে একটা বড় সেশন হচ্ছে। শি ইজ আ কোভিড-19 সার্ভাইভার। উনি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, বাট আমি যখন ওনাকে জিজ্ঞেস করি যে প্রিভেন্টিভ মেজার্স কি, কারণ মানুষের কাছে না অনেক মিথ আছে যে করোনা ভাইরাস মুখে 4 ঘন্টা থাকে, গরম পানি খেলে এটা চলে যায়। হ্যাঁ, আরে না, এটা ওয়েট করতেছে না যে তুমি গরম পানি খাবা, বাই বাই বাই, এগুলা মিথস। ঠিক আছে, প্লিজ মানে রং ইনফরমেশন পড়া, রং ইনফরমেশন স্প্রেড করা, স্টপ ইট। এটার কোনো প্রিভেন্টিভ মেজার নাই এক্সেপ্ট স্টে হোম, এটা ছাড়া আর কোনোই ওয়ে নাই। তো যখন সবকিছু মানে মানে পরবর্তীতে কি যখন সবকিছু নর্মাল হবে, আমরা সবাই ঘুরতে যাব, সবাই ফ্যান্টাসি কিংডম যাব। আই প্রমিস ইউ, ডাবেটা অ্যারেঞ্জ না করলেও আমি অ্যারেঞ্জ করব যেন সবাই মিলে আমরা ফ্যান্টাসি কিংডম যেতে পারি। এখানে হুদাই কনকর্ডের অনেক প্রমোশন হয়ে গেছে, আমি জানি না কেন, বাট জাস্ট সেইং দ্যাট but just saying that এটার কোনো প্রিভেন্ট নাই। প্লিজ ডু নট বিলিভ ইন দ্য ফ্যাক্টস এন্ড মিথস যে সরি নট ফ্যাক্টস, মিথস যে এই ওষুধটা আগে থেকে খেলে করোনা ধরবে না, গরম পানি খেলে করোনা ধরবে না। তুমি কাজ করতে পারো তোমার ইমিউনিটির জন্য, ডু মানে এক্সারসাইজ, ইট হেলদি, বাট প্লিজ ডু নট মানে এই ইনফরমেশন গুলো স্প্রেড করো না যে করোনা মানে গরম পানির আশায় বসে থাকবে তারপরে বাই বাই দিয়ে চলে যাবে। প্লিজ স্টে হোম। ওষুধ একটাই, স্টে হোম। জোড়া স্টে হোম। আমি আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য যেসব মেজার্স নিয়েছি আমি ওটা বলতে পারি। দ্যাট ইজ একটা অক্সিমিটার, ভেরি নেসেসারি। একটা অক্সিমিটার সবার থাকা উচিত, অ্যান্ড থার্মোমিটার ইজ নেসেসারি। অ্যান্ড অলসো প্লিজ মেক শিওর ইউ আর হ্যাভিং ইউর মাল্টিভাইটামিনস গুলি রেগুলারলি খাওয়া হচ্ছে। অ্যান্ড যেটা নেসেসারি, আপনারা যদি ডক্টরের কাছে প্রেসক্রাইব কোনো মেডিসিনস পান ফর ইয়োর ইমিউনিটি বুস্টিং, তাহলে বেটার। আমি নিজের থেকে কিছু বলতে চাচ্ছি না। অ্যান্ড প্লিজ স্টে হোম। বাসায় থাকলেই সবার জন্যই ভালো, ফ্রন্ট লাইনার্স এর জন্য ভালো, আপনার ফ্যামিলির জন্য ভালো, কেউ অসুস্থ হবে না তাহলে ইনশাল্লাহ। আজমেরি হক বাঁধন। আচ্ছা, আসলে ওরা দুজন অনেক সুন্দর করে বলেছে। আমি আমার জায়গা থেকে এইটুকু বলতে চাই যে যে যেখানে থাকবেন, যার যেরকম পরিস্থিতি, সে আসলে সেইটাকে সেভাবেই ডিল করবে। আমি বাসায় থেকে হয়তো নিরাপদে থাকতে পারছি, কিন্তু এরকম অনেক আছেন আমাদের আশেপাশে যাদের পক্ষে বাসায় থাকাটা সম্ভব না, জীবিকা নির্বাহের জন্য তাকে বাইরে যেতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। আমি বলবো যে যাকে যেভাবে নির্দেশনা দেয়া আছে, সবারই কিন্তু একটা গাইডলাইন দেয়া আছে যে যে বাসায় থাকবে সে কিভাবে নিজেকে প্রোটেক্ট
করবে, যে বাইরে যাবে সে কিভাবে প্রোটেক্ট করবে। সো আমরা ওই গাইডলাইন গুলো ফলো করি, এবং কারিনা যেটা বলেছে খুবই ভালো একটা কথা বলেছে যে প্লিজ গুজবে কান দিবেন না, যেটা অথেন্টিক নিউজ পোর্টাল গুলো অথেন্টিক যেগুলো সেগুলো ফলো করেন। আর অবশ্যই ইমিউন সিস্টেমটা বুস্ট করার জন্য চেষ্টা করেন। এটা কিন্তু শুধু এখনকার জন্য না, সবসময় এটা খুবই জরুরি ছিল। এখন যেহেতু এটা একদম আমাদের সামনে চলে আসছে বলে আমরা এটা নিয়ে অনেক কথা বলছি, বাট অবশ্যই সেই সার্ভাইভ করবে যে ফিট। সো ওই জায়গা থেকে ইমিউন সিস্টেমটা বুস্ট করার জন্য চেষ্টা করব। ডেফিনেটলি আমাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটার দিকে খেয়াল করব, এবং প্লিজ যে যেখানে আছেন নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। Please, নিশ্চয়ই please, সুস্থ please থাকবেন। wash your hands and hygiene maintain করবেন বাসায়। Wash your নিশ্চয়ই। hands and maintain your hygiene. That's it. থ্যাংক ইউ আজমেরি হক বাঁধন, থ্যাংক ইউ কারিনা কায়সার এবং ফাতেমাতুজ জোহরা আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করবার জন্য। আমাদের খুবই একটা ভালো সেশন ছিল, আমরা একসাথে বিদায় নেব। তবে তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। দর্শক এতক্ষণ যে এই কথাগুলো শুনছিলেন তার মধ্যে কথা হলো এই পজিটিভ থাকতে হবে, শুধু কোভিড-19 পজিটিভটা ছাড়া। কারণ এই বিষয়ে পজিটিভ থাকলে আপনি কিন্তু আপনার নিজেকে এবং পরিবারকে ঝুঁকিতে ফেলছেন। ফলে জীবনে এখনো অনেক কিছু দেবার আছে, জীবনকে পৃথিবীকে অনেক কিছু দেবার আপনার আছে। ফলে সেই সময়টুকু বা পৃথিবীকে দেবার যে জায়গাটুকু সেটি আসলে নিশ্চিত করুন। আপনি নিশ্চিত করতে পারেন শুধুমাত্র নিজেকে নিরাপদ রেখে। কারণ আপনি যদি নিরাপদ থাকেন আপনার পরিবার ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকলে আমার প্রিয় বাংলাদেশ ভালো থাকবে। ফলে নিজেকে নিরাপদ রাখার জায়গাটি সবার আগে নিশ্চিত করুন। বাসায় থাকুন, নিরাপদ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ আজমেরি হক বাঁধন, ধন্যবাদ কারিনা কায়সার, ধন্যবাদ ফাতেমাতুজ জোহরা আমাদের এই আয়োজনে যুক্ত হয়ে আমাদের সময়টুকুকে ভালো করবার এবং লাইফটাকে বিউটিফুল করবার। কারণ আমরা বিশ্বাস করি লাইফ ইজ অলওয়েজ বিউটিফুল। ভালো থাকবেন, আপনারা নিশ্চয়ই নিরাপদে থাকবেন। অবশ্যই। Take care. বাই। বাই। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর হ্যাভিং আস।